প্রচারণায় ব্যতিক্রম কৌশল নিয়ে আগাচ্ছেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। বাঁশখালীকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রতিদিন। প্রশ্নোত্তর পর্ব আয়োজন করে সরাসরি তাদের মনোভাব বোঝার চেষ্টা করছেন। সম্প্রতি বাঁশখালীর শিলকুপস্থ একটি কনভেনশন হলে জহিরুল ইসলাম মিটস জেন জি শিরোনামে শতাধিক তরুণের সাথে খোলামেলা আলাপের আয়োজন করেন তিনি। এর আগে নিজের নামে খোলা ওয়েবসাইটে তরুণদের সরাসরি প্রশ্নোত্তর পর্বে আহ্বান করা হয়, যেখানে প্রায় ১০৬ জন তরুণ নিবন্ধিত হন এবং আগামীর সমৃদ্ধ বাঁশখালী বিনির্মাণে তাদের আইডিয়া শেয়ার করেন। পরে তিনি নিবন্ধিত তরুণদের সাথে সরাসরি মুখোমুখি হয়ে উত্তর দেন। আমি আপনার কাছ থেকে যেটা চাইবো সেটা হচ্ছে সব পরিকল্পনার ঊর্ধ্বে আমাদের এই চালানের রাস্তাটা থাকবে কিনা, এক। দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের যে পরিবেশের যে একটা মারাত্মক ঝুঁকির মধ্যে আমরা আছি, তার মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো উপজেলা থেকে থাকে সেটা হচ্ছে বাঁশখালী। সেদিক থেকে আমাদের বেড়িবাঁধের ক্ষেত্রে আপনার অনেক বেশি পদক্ষেপ থাকবে কিনা, এই দুটা জায়গায় আমি অনেক বেশি ইন্টারেস্ট। আমি প্রথমে জিজ্ঞাসার জবাব আছে বিদায় বাঁশখালী মেন সড়কের কথাই প্রশ্নে আসে না। প্রস্তাবলী সিরিয়ালের মধ্যে যেভাবে আছে আমি সিরিয়াল মেনটেন করেছি। মূলত আমরা বাঁশখালীর এই বিশাল জনসংখ্যার যাতায়াতের জন্য একটি মাত্র রাস্তা রয়েছে আমাদের রোডসের সড়ক ও জনপদে। এটা হচ্ছে বাঁশখালী ডিবি সড়ক, বর্তমানে বিসি সড়ক, আনোয়ারা বাঁশখালী আমার চকরিয়া বা ফেকুয়া। এই রাস্তাটি বর্তমানে আমাদের গোনাগড়ি অংশ এবং উপজেলা পরিষদের অংশ। এই অংশটি সামান্যতম ব্রিক দিয়ে 5 ফিট করে দুদিকে প্রশস্ত হচ্ছে। এটা হচ্ছে বর্তমান আমার রোডসের দক্ষিণ জেলার টেন্ডারের কিছু কাজ, অলমোস্ট 2 কোটি টাকার ভিতরে। এটা গভর্নমেন্ট ওনাদের সাথে আমার ইতিপূর্বে 3 মাস আগে আমি মিনিস্ট্রিতে গিয়েছিলাম, যোগাযোগ মন্ত্রণালয়ে। ওখানে বাঁশখালী দক্ষিণ জেলার নির্বাহী প্রকৌশলী আমার বড়ুয়াদা মিন্টু বড়, উনি নিজেও ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল সচিবালয়ে। ওনাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে নির্বাচনের অত্যাসন্নের কালে বাঁশখালীর টোটাল বাঁশখালী 10 ফিট করে এই সম্প্রসারণটা আপাতত ওনাদের নলেজে নেই। এটা আল্লাহর মধ্যে নির্বাচিত সরকারের আমলে বাঁশখালীর 4 লেনের যে একটা প্রস্তাবনা রয়েছে, এখন ফাইনাল পর্যায়ে নয়, প্রস্তাবনার ফাইনালে এটা অধিগ্রহণ, এস্টিমেট নির্ধারণ, একডেকে উত্তোলন, বিশাল সময়ের ব্যাপার রয়েছে। আমরা আল্লাহর মতো আমি নির্বাচিত হলে বাঁশখালীর একটি মাত্র সড়কে, যেখানে মিনিমাম 15 থেকে 20,000 সিএনজির রাস্তা হয়ে গেছে, পার্শ্ববর্তী আমাদের সাতকানিয়া, আমাদের পেকুয়া, চকরিয়া সহ কুতুবদিয়া সহ এই রোডের নিজস্ব সিএনজির বাইরে দ্বিগুণ সিএনজি অন্য উপজেলার থাকার কারণে যাতায়াতের যে সমস্যা হচ্ছে, তার একটি মাত্র নিরসনের পদক্ষেপ 4 লেন। সে কাঙ্ক্ষিত 4 লেন সর্বোচ্চ গুরুত্ব দিব নয়, 1 নম্বরে থাকবে আমাদের 4 লেনের ব্যবস্থা করলে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত বেড়িবাঁধ, বাঁশখালীর পুকুরিয়া থেকে আমাদের প্রেমাশিয়া থেকে সোরমা পর্যন্ত বাঁশখালী 2000 আমাদের 14, 15, 16 সন থেকে যেই বেড়িবাঁধের সেট কাজ চলছে, এটা প্রায় শেষ পর্যায়ে। যে বাকি অংশ কাজ সোনোয়া এবং আমাদের কদম রসুল, এই আমাদের বিশেষ করে পুকুরিয়া, রাতাখুর্দ, বাড়িগ্রাম যে অংশ কাজ চলছে ব্লকের, এই কাজগুলো হয়ে গেলে বাঁশখালী সাইডে আর কোনো ব্লক দিয়ে পার্মানেন্ট বেড়িবাঁধের কাজ বাকি থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু ইন্টেরিয়র সাইডে জলকদর হাল, যেটা বাঁশখালী ব্যাপী সাঙ্গু থেকে ওই আমাদের চকরিয়া পর্যন্ত, পেকুয়া পর্যন্ত, ওই ইন্টেরিয়র সাইডের দোলো সাইড এখনও রক্ষিত। এবারে 17 পয়েন্টে পানি ঢুকছে। আমরা চেষ্টা করেছি ইমার্জেন্সি বরাদ্দ দিয়ে কাজগুলো সমাধানের জন্য। পার্মানেন্ট একটা ইন্টেরিয়র বেড়িবাঁধের জন্য আল্লাহর রহমতে অলরেডি আমি মিনিস্ট্রিতে আবেদন দিয়ে ডিপিপি রেডি করতেছি।
সংশ্লিষ্ট অধিদপ্তর ডিপিপি 800 বা অলমোস্ট 1000 কোটি টাকার একটা প্রজেক্ট যদি আল্লাহর রহমতে নির্বাচিত হয়ে ফাঁস করাতে পারে, বাঁশখালীবাসীর আর বেড়িবাঁধ নিয়ে কান্না করতে হবে না। পানি ঢোকার স্থায়ী বেড়িবাঁধ, লিঙ্ক কালখনন, সংশ্লিষ্ট সুইচ গেট স্থাপন, পুনঃস্থাপন, আবার মেরামত একসাথে ধরে দিয়েছি। ওই কাজগুলো ওই ডিপিপি রেডি করে যদি পাশ করাতে পারি, বাঁশখালী স্বপ্নের সেই আমাদের দলকদর কালের উভয় পার আল্লাহর রহমতে স্থায়ীভাবে রক্ষিত হবে। বাঁশখালীর মানুষের দুর্ভোগ আর থাকবে না। রাক্ষসী পানির, সেই সামুদ্রিক পানির যে সমস্যা, এগুলো আল্লাহর রহমতে অধিকাংশ কেটে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর এই সব আপনার যে সব সুন্দর সুন্দর পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো আপনি যদি এমপি হন, তাহলে এর পরবর্তীতে আপনি জবাবদিহিতাটা কিভাবে করবেন এবং মানুষকে কিভাবে আপনার পরিকল্পনা যেগুলো নিয়েছেন এগুলো সঠিকভাবে জনগণকে তুলে ধরতে পারতেছেন কিনা এবং পরিকল্পনাগুলো সঠিকভাবে প্রণয়ন হয়েছে কিনা, এটা কিভাবে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবেন, এটা আমি জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আমি তরুণদের আজকের যেই প্রশ্ন পেয়েছি, এই প্রশ্ন টোটাল প্রশ্নের যেটা সারসংক্ষেপ আমি মনে করি, এই ওনাদের কথা হচ্ছে বাংলাদেশের এই প্ল্যানিংগুলো পরে প্ল্যানিংয়ে থাকে না, এগুলো ব্যস্ত যায়। আমি আমার ইশতেহারের, আমার পরিকল্পনাগুলো আমি যাদের সাথে অঙ্গীকারবদ্ধ, আমি সেই জেনজিদের, আমি তরুণদের কিছু সমষ্টি, আপনাদের কিছু সমষ্টি নিয়ে, আমাদের নিজস্ব লোকজন নিয়ে, সংশ্লিষ্ট অভিজ্ঞ লোকজন নিয়ে আমি একটা টিম গঠন করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আমার কার্যকর ভূমিকা দিয়ে এটা 100% পালনের জন্য অনলাইন অফলাইনে আমাদের অ্যাক্টিভিটিস জবাবদিহিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বাঁশখালীর শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার পরিকল্পনা কি? আসলে শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রকে, শিক্ষা মন্ত্রণালয়কে, অধিদপ্তরকে, সর্বোপরি একটি সরকারকে একটি এই মৌলিক দায়িত্ব পালন করতে হয়। আমরা আল্লাহর রহমতে দাঁড়িপাল্লার সরকার গঠিত হলেই প্রচলিত শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন এবং আধুনিকায়ন, কারিগরি শিক্ষার সম্পৃক্ততা সহ সত্যিকার বাস্তবভিত্তিক আমাদের কর্মমুখী আমাদের শিক্ষা ব্যবস্থা প্রণীত হবে আশা করি। তখনই রাষ্ট্রের প্রণীত শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত স্বচ্ছতার সাথে বাস্তবায়নের জন্য আমার উপজেলা পরিষদ, শিক্ষা বিভাগ, সর্বোপরি শিক্ষক সমাজকে নিয়ে আমি সর্বোচ্চ দায়িত্ব নিবেদির সাথে আমি আমার জিম্মাদারি পালন করব। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের কিছু গুণগত মান আছে আর কিছু অবকাঠামোগত মান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রের সংখ্যাধিক্যের কারণে লজিস্টিক সাপোর্টের ঘাটতি থাকে, ওই বিষয়ে গুরুত্ব দেব। গুণগত মানের শিক্ষকদের আগমন প্রস্থান, ছেলেদের সাপ্তাহিক, পাক্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানুষ গড়ার বিভিন্ন পরিকল্পনা, শিক্ষা প্রতিষ্ঠানকে যেটা নিতে হয়, নকলমুক্ত পরিবেশ এবং সর্বোপরি দুর্বল, নদীভাঙ্গন কবলিত মুক্তিযোদ্ধা সন্তান, অসহায় ফ্যামিলি, জুলাই যুদ্ধ আহত ফ্যামিলি, এই মৌলিক কিছু বিষয়কে আলাদা গুরুত্ব দিয়ে তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা এবং সর্বোপরি মেধাবীদের মূল্যায়ন করা এবং এক্ষেত্রে নিবেদিত যারা সত্যিকার শিক্ষকদের মাঝে, প্রতিষ্ঠান প্রধানদের মাঝে যারা অত্যন্ত নিবেদিত, রাত দিন অহর্নিশ সময় দিচ্ছেন, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা। আমার একটা প্ল্যান রয়েছে, আমি নিজস্ব এই একটা ফরম তৈরি করে প্রতিষ্ঠানের একটা জরিপ দিয়ে ছাত্র, শিক্ষক, সর্বোপরি প্রতিষ্ঠান তিনটার মানকে আমি কিছু মৌলিক কিছু পয়েন্ট দিয়ে নাম্বারিং করে আমি জবাবদিহিতামূলক কিছু কর্মকর্তা বা শিক্ষানুরাগী
অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে নিয়ে গঠিত আমার একটি টিম ওই প্রতিষ্ঠানে জরিপ করবেন, সংশোধনী দিবেন, মান মূল্যায়ন করেই আমরা বাঁশখালী ব্যাপী তাদেরকে পুরস্কৃত করব শিক্ষা মেলার মাধ্যমে। এভাবেই আমরা চেষ্টা করেছি বাঁশখালী প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজাতে, সুশিক্ষার জাতি তৈরি করতে। বেকারত্ব দূরকরণে আপনার পরিকল্পনা কি? এটা মূলত রাষ্ট্রীয় একটি পরিকল্পনার অংশ। আমার সম্মানিত রাহবার, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃত্ব, মানবিক নেতৃত্ব ডাক্তার শফিকুর রহমান, উনি বলেছেন বেকারত্ব দূরীকরণে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের এই জনশক্তিকে, আমাদের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করব। আমরা বিশেষ করে আমার দেশে যেমন জাপানি ভাষার গুরুত্ব বেশি, আমরা যদি জাপানি ভাষার ট্রেনিং দিই, সংশ্লিষ্ট সংস্থার সাথে স্বচ্ছতার সাথে যোগাযোগ করি, আমার দেশের বেকার যুবক জাপানে গিয়ে একটি কাঙ্ক্ষিত মানের বেতন নিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে সক্ষম হবে। এবং বেকার যুবকদের আমি আইটি ট্রেনার এনে যারা শিক্ষিতদের জন্য আমি উদ্যোক্তা তৈরির ব্যবস্থা করব এবং সেই ট্রেনিং দিয়ে আমরা সেই ট্রেনিং প্রাপ্ত আইটি যোদ্ধারা ঘরে বসে, তার ড্রয়িং রুমে বসে, রাস্তার পাশে লাগবে না, তার ড্রয়িং রুমে বসে অনলাইনে সে মার্কেটিং, অনলাইনে তার বুকিং, অনলাইনে সেল করে আমার মনে হয় বিদেশি ডলার কামাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমাদের আরেক তরুণ ভাই প্রশ্ন করেছেন বাঁশখালীতে পর্যটন স্পট টুরিস্টের জন্য সম্ভাবনা আছে কি? আমি বলবো বাঁশখালী একটা স্রষ্টা প্রদত্ত নৈসর্গিক একটি পরিবেশ বিরাজমান। বাঁশখালী বিশাল, কক্সবাজারের পরে আমার মনে হয় আয়তনের দিক দিয়ে এবং সৌন্দর্যের দিক দিয়ে বাঁশখালীর নাম না বললেই হক আদায় হবে না। এই বিশাল সমুদ্রের তীরবর্তী আমাদের চর এই গজে উঠছে, তার পাশে জাউ বাগান, এবং আমরা উপজেলা পরিষদ থাকাকালেও ওখানে কিছু কানেক্টিং রুট করেছি, ওয়াশরুম করেছি পর্যটকদের জন্য। ওখানে আমাদের বন বিভাগের একটা বিশ্রামাগার রয়েছে, আমাদের বাঁশছড়া পয়েন্টে, কদম রসুল পয়েন্টে। আমি চেষ্টা করব আমাদের টুরিস্টের জন্য ওখানে মানসম্মত আমাদের কিছু ওখানে আবাসিক ব্যবস্থাপনা এবং ওখানে আরামের জন্য কিছু মানসম্মত ছাতার ব্যবস্থাকরণ, সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষাকরণে এখনো পর্যন্ত আমাদের পুলিশি ওখানে টহল জোরদার রয়েছে। আমরা চেষ্টা করব ওখানকার একটা ফোর্স দিয়ে পুলিশ, ছোট্ট একটা টুরিস্ট পুলিশের একটা পার্টি স্থাপন করে আমি টুরিস্টদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করব। আমাদের ইকো পার্ক 2003-04 যে মানে ছিল এখন ওই নাই, তাকে বামের ছাড়া ডানের ছাড়া বলে থাকি। ওখানে চিন্তায়, ওখানে অশ্লীলতার অনেক গুজব বা বাস্তব সংবাদ আমরা পেয়ে থাকি। এক্ষেত্রে চেষ্টা করব ইজারাদার এবং বন বিভাগ, ওখানে রেঞ্জ অফিসার আমাদের জয়েন্টলি এবং কমিউনিটি পুলিশ তৈরি করে আমরা ওখানে আমাদের টুরিস্টের জন্য সুন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এক্ষেত্রেও রাস্তাটি ইতিপূর্বে 2-3 বছর ধরে রাস্তাটির সম্প্রসারণ হয়ে অলরেডি ইকো পার্কের ভিতর পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার আছে। আমরা চেষ্টা করব বাঁশখালীর এই রাস্তার পাশে অ্যাভেলেবেল যেখানে জেলা পরিষদের জায়গা রয়েছে ওখানে টুরিস্টের জন্য কিছু যাত্রী ছাউনি, ওখানে অবস্থান স্থলের জন্য আমরা কিছু যাত্রী ছাউনি নাম দিই, ওখানে ওয়াশরুমের ব্যবস্থা করব। আমার রাস্তা সম্প্রসারণের পূর্বে এটা কাজ করা সম্ভব নয়,
আমি পাবলিক টয়লেট, যেটা বেশি জরুরি আমাদের যাত্রীদের জন্য, নামাজীদের জন্য, এই বিশাল লম্বা এই রাস্তায় মানসম্মত কোনো ওয়াশরুমের ওয়াশ ব্লক স্থাপিত হয় নাই। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্যানিটেশনকে গুরুত্ব দিয়ে যাত্রীদের এবং সার্বিক বাঁশখালীবাসীর স্বার্থে বাঁশখালীর সড়কের পাশে আমাদের মানসম্মত জায়গায় প্রশস্ত এবং মানসম্মত হাই এবং লো কমেট সহ ওখানে ওয়াশ ব্লকের ব্যবস্থা করব এবং যাত্রী চাউনির ব্যবস্থা করব ইনশাআল্লাহ।